বাংলাদেশের সরকারি প্রশাসনে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক অর্জিত হয়েছে আজ। নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের সকল প্রক্রিয়া সম্পন্ন করে পে কমিশন আজ তাদের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করেছে। আজ বিকেল ৩:৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় পে কমিশনের শেষ সভা। এই সভায় কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা তাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে প্রায় ৩.৫ ঘণ্টা ব্যাপী এই গুরুত্বপূর্ণ সভা চলে। সভায় বেতন কাঠামোর প্রতিটি দিক, পেনশন ব্যবস্থার সংস্কার, বিভিন্ন ভাতার পরিমাণ এবং কর্মচারীদের অন্যান্য সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে কমিশনের একজন সিনিয়র সদস্য সাংবাদিকদের জানান, এবারের বেতন স্কেল হবে এক যুগান্তকারী পরিবর্তন। তিনি বলেন, আমরা শুধু বেতন বৃদ্ধিই করিনি, বরং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। বিশেষ করে যারা কম আয়ের এবং যারা জীবনের শেষ পর্যায়ে আছেন তাদের প্রতি আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। পে কমিশনের সুপারিশের সবচেয়ে আলোচিত এবং প্রশংসনীয় দিক হল পেনশন সংস্কার। গত কয়েক দশকে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হতো। সবার জন্য একই শতাংশে পেনশন বৃদ্ধি করা হতো। কিন্তু এবার পে কমিশন সম্পূর্ণ নতুন একটি পথ অবলম্বন করেছে। তারা পেনশনভোগীদের বর্তমান মাসিক পেনশনের পরিমাণ অনুযায়ী 3টি ভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং প্রতিটি শ্রেণীর জন্য আলাদা হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করেছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল যারা সবচেয়ে কম পান এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সবচেয়ে বেশি সহায়তা প্রদান করা। প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন সেসব পেনশনভোগী যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে। এই শ্রেণীর পেনশনভোগীরা মূলত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ছিলেন। তারা জীবনভর রাষ্ট্রের সেবা করে অবসরে গিয়ে অত্যন্ত সীমিত আয়ে জীবনযাপন করছেন। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে তাদের পেনশন দিয়ে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। অনেকেই তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা তাদের আত্মসম্মানে আঘাত করে। এই বাস্তবতা গভীরভাবে বিবেচনা করে পে কমিশন এই শ্রেণীর পেনশনভোগীদের পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার সুপারিশ করেছে। এর মানে হল, যিনি বর্তমানে 7,000 টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন 14,000 টাকা। যিনি 12,000 টাকা পান তিনি পাবেন 24,000 টাকা। যিনি 18,000 টাকা পান তিনি পাবেন 36,000 টাকা। এই বৃদ্ধি তাদের জীবনে এক বিরাট পরিবর্তন আনবে এবং তারা কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবেন। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যাদের মাসিক পেনশন 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ছিলেন এবং মধ্যম পর্যায়ের পদে চাকরি করেছেন। তাদের পেনশন দিয়ে চলতে পারলেও বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করেন তাদের জন্য ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য 75% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিনি বর্তমানে 22,000 টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন 38,500 টাকা। যিনি 30,000 টাকা পান তার পেনশন হবে 52,500 টাকা। আর যিনি 37,000 টাকা পান তিনি পাবেন 64,750 টাকা। এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যাদের মাসিক পেনশন 40,000 টাকার বেশি। এরা মূলত প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা ছিলেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের পেনশন তুলনামূলক বেশি হওয়ায় তাদের আর্থিক অবস্থা অপেক্ষাকৃত ভালো। তবে মূল্যস্ফীতির কারণে তাদেরও কিছু বৃদ্ধি প্রয়োজন। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য 55% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যিনি বর্তমানে 45,000 টাকা পেনশন পান তিনি নতুন স্কেলে পাবেন 69,750 টাকা। যিনি 55,000 টাকা পান তিনি পাবেন 85,250 টাকা। আর যিনি 70,000 টাকা পান তার পেনশন হবে 1,08,500 টাকা। শতাংশের হিসাবে এটি কম হলেও টাকার অঙ্কে যথেষ্ট বৃদ্ধি। এই স্তরভিত্তিক পদ্ধতির মাধ্যমে কমিশন সমাজে আয় বৈষম্য কমিয়ে আনার একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে।
পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধি কমিশনের আরেকটি অত্যন্ত মানবিক সিদ্ধান্ত। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্বাস্থ্যগত সমস্যা জটিল আকার ধারণ করে। বিশেষ করে ৭০ বছরের পর থেকে বেশিরভাগ মানুষই একাধিক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন। ডায়াবেটিস রোগীদের নিয়মিত ইনসুলিন বা ওষুধ সেবন করতে হয়। উচ্চ রক্তচাপের রোগীদের প্রতিদিন ওষুধ খেতে হয়। হৃদরোগীদের দামি ওষুধ এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় তো আরও বেশি। অস্থিসন্ধির ব্যথা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা সহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগের চিকিৎসায় প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় হয়। কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণের একটি বিজ্ঞানসম্মত প্রস্তাব করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স ৭৫ বছর বা তার ঊর্ধ্বে তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বয়সের মানুষেরা স্বাভাবিকভাবেই একাধিক জটিল রোগে আক্রান্ত থাকেন। তাদের মাসিক ওষুধের খরচই ৫ থেকে ৭,০০০ টাকা হয়ে থাকে। এর সাথে মাসিক চিকিৎসকের পরামর্শ ফি, পরীক্ষা নিরীক্ষার খরচ যোগ করলে মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা চিকিৎসা ব্যয় হয়। বর্তমানে এই বয়সের পেনশনভোগীরা মাত্র ৩ থেকে ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা একেবারেই অপর্যাপ্ত। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে তারা নিয়মিত ওষুধ কিনতে পারবেন, মাসে অন্তত একবার চিকিৎসকের কাছে যেতে পারবেন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করাতে পারবেন। এটি তাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ সহায়ক হবে। অপরদিকে যেসব পেনশনভোগীর বয়স ৫৫ বছরের কম অথবা যারা পারিবারিক পেনশনভোগী, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই বয়সের মানুষেরা সাধারণত তুলনামূলক সুস্থ থাকেন এবং তাদের চিকিৎসা ব্যয়ও কম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তরুণ বয়সে কেউ অসুস্থ হয়ে অবসর নিতে বাধ্য হন বা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। তাদের জন্য ৫,০০০ টাকা একটি সহায়ক ভাতা হবে। বিশেষ করে পারিবারিক পেনশনভোগীরা, যাদের অধিকাংশই বিধবা মহিলা, তাদের জন্য এই চিকিৎসা ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাদের স্বামীর মৃত্যুর পর অর্ধেক পেনশন পান এবং অনেক ক্ষেত্রেই আর্থিকভাবে দুর্বল অবস্থানে থাকেন। ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা তাদের সামান্য হলেও স্বস্তি দেবে। কমিশনের এই বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণ একটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। যাদের বেশি প্রয়োজন তাদের বেশি দেওয়া এবং যাদের কম প্রয়োজন তাদের কম দেওয়ার এই নীতি সামাজিক ন্যায় বিচারের একটি উজ্জ্বল উদাহরণ। এই সুপারিশ বাস্তবায়িত হলে পেনশনভোগীরা তাদের জীবনের শেষ পর্যায়ে অন্তত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে কিছুটা আর্থিক নিরাপত্তা পাবেন। পেনশনভোগীদের জন্য এই ব্যাপক সুবিধার পাশাপাশি কর্মরত সরকারি কর্মকর্মচারীদের বেতন বৃদ্ধিতেও কমিশন গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নবম বেতন স্কেলের সবচেয়ে নিম্ন পর্যায়ের অর্থাৎ ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,২৫০ টাকা। বর্তমান অষ্টম বেতন স্কেলে এই পদের মূল বেতন মাত্র ৮,৫০০ টাকা থেকে শুরু হয়, অর্থাৎ নতুন স্কেলে মূল বেতন প্রায় ২.৪ গুণ বৃদ্ধি পাচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি, যা সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। শুধু মূল বেতনই নয়, এর সাথে যুক্ত হবে বিভিন্ন ধরনের ভাতা। বাড়ি ভাড়া ভাতা, যা মূল বেতনের ৫০% হিসাবে ১০,১২৫ টাকা হবে। চিকিৎসা ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ভাতা ১,৫০০ টাকা। এছাড়া ২ ঈদে উৎসব ভাতা হিসাবে ২ বার মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। সব মিলিয়ে একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মাসিক মোট বেতন দাঁড়াবে প্রায় ৩৩ থেকে ৩৫,০০০ টাকা। এই বেতন একজন তরুণের জন্য জীবন শুরু করার জন্য একটি উপযুক্ত পরিমাণ এবং এটি তাকে সম্মানের সাথে জীবনযাপন করতে সাহায্য করবে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। পঞ্চদশ